ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেদগাড়া তারাবাড়ি সহ বিভিন্ন এলাকা বন্যা কবলিত এলাকার মানুষজনদের সঙ্গে দেখা করতে গেলেন বিজেপির সুকান্ত মজুমদার। এদিন ময়নাগুড়ি বন্যা কবলিত এই সমস্ত এলাকা পায়ে হেঁটে তিনি ওইসব বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন এবং তাদের সাহায্যের কথা বলেন। সেই সঙ্গে এখানে কিছু ত্রাণ সামগ্রী, চাল, ডাল তুলে দেওয়া হয় বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের হাতে। সেই সঙ্গে স্থানীয় বিজেপির থেকে রান্না করা খিচুড়ি খাওয়ানোর হচ্ছে বন্যা দুর্গত এলাকায়। সুকান্ত বাবু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রিলিফ ফান্ড থেকে ১,৯০০ কোটি টাকা তুলে দেওয়া হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডে। পশ্চিমবঙ্গ সরকারের হাতে যত টাকা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে তার ২৫% টাকা দিয়েছে রাজ্য সরকার। আমি মনে করি এই টাকা রাজ্য সঠিকভাবে খরচ করুক, যাতে করে নেতাদের হাতে না যায় টাকা, এই কথা বলেন তিনি। বন্যা দুর্গত এলাকায় ঘুরে পড়ে ধূপগুড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান। এরপরই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শ্যামল রায়, ছিলেন প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী, অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এই বিষয়ে দেখুন বিস্তারিত। দেখুন, আজকে আমাদের এই জলপাইগুড়ি যে জেলা, সাংগঠনিক জেলা আমাদের, তার বিভিন্ন জায়গায় আমরা ময়নাগুড়ি থেকে শুরু করে ধূপগুড়িতে গিয়ে শেষ করবো। জলপাইগুড়ি সদর মণ্ডলপাড়া থেকে আমরা শুরু করেছিলাম। প্রত্যেকটি জায়গায় গিয়ে আমরা এখানে সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হাতে সামান্য কিছু রিলিফ, সামান্য কিছু জিনিসপত্র, চাল, ডাল, আলু, সয়াবিন, এক এক জায়গায় একরকম প্যাকেট করে আমরা তুলে দিচ্ছি, অর্থাৎ শুকনো খাবার যাকে বলে। তার সাথে সাথে আমরা এখানে রান্না করেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা এখানকার স্থানীয় কর্মী আছেন, তারা আমাদের এখানকার জেলা সভাপতি শ্যামল রায়, আমাদের এখানকার সাংসদ ডক্টর জয়ন্ত রায় এবং অন্যান্য নেতৃত্ব, বাপি গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ব যারা এই জেলার আছেন, তারা সকলে মিলে এখানে এই ব্যবস্থাটা করেছে। আমরা পাশ থেকে আছি, সাপোর্ট করছি। আমরা যতটা পারবো এটাকে, যতদিন মানুষকে আমরা সাহায্য করতে পারি বা মানুষের পাশে এইভাবে দাঁড়াতে পারি, আমাদের এই প্রচেষ্টা চলবে। আমাদের ক্ষমতা সীমিত, আমরা জানি, আমাদের অত সামর্থ্য নেই, কিন্তু যতদিন আছে আমরা চেষ্টা করব। দাদা, পরিবারগুলোর ঘর ভেঙে গিয়েছে, একদম নিঃস্ব হয়েছে, তাদের বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, ভয়ঙ্কর পরিস্থিতি। এখানে যেভাবে জলের তোড় এসছে, বোঝা যাচ্ছে না যে এখানে একসময় ঘর ছিল। মাননীয় প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে কিছু ঘোষণা করেছেন, আপনারা নিশ্চয়ই জেনেছেন। আমি টিভি দেখতে না পারার জন্য এখনও পুরোপুরি জানতে পারিনি, যেহেতু আমি বাইরে ঘুরছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কমসে কম ১,৯০০ কোটি টাকা উপরে টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হয়েছে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডে। সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডের টাকা আর বিগত ২০২১ থেকে ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত প্রায় ৬,০০০ কোটি টাকা এই ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য স্টেট ফান্ডে, SDEF ফান্ড বলে, সেই ফান্ডে দেওয়া হয়েছে। তার ৭৫% টাকা হচ্ছে কেন্দ্রের দেয়া, ২৫% রাজ্য সরকারের দেয়া। আমরা আশা করব কেন্দ্রের দেয়া এই টাকা কমসে কম, যেটা প্রায় ৫,০০০ কোটি, সেই ৫,০০০ কোটি টাকা সেই টাকা রাজ্য সরকার সঠিকভাবে ব্যবহার করবে, মানুষের কাজে লাগবে, নেতাদের যেন কাজে না লাগে। তৃণমূল বলছে ছবি তুলতে আসছে। দেখুন, আমরা ছবি তুলতে আসিনি, আমরা মানুষকে খাওয়ার ব্যবস্থা করেছি। এখানে ২ দিন ধরে খাওয়ার ব্যবস্থা চলছে। সুকান্ত মজুমদার আসার আগে ১০০ কুইন্টাল চাল পাঠিয়েছে, তারপরে আমি ঢুকেছি, আমার চাল ঢুকেছে, তার সাথে আমি ঢুকেছি। আমরা ড্রাই ফুডের অর্থাৎ শুকনো খাবারে দিচ্ছি। তৃণমূল কোথায়? তৃণমূলকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তৃণমূল তো গন্ডার যেরকম ভেসে এসেছিল, ওরকম হচ্ছে ভেসে বাংলাদেশ চলে গেছে। বললো বাচ্চাদের কোনো খাবার এখানে নেই। বাচ্চাদের খাবারও আমরা দেওয়ার চেষ্টা করছি, শুকনো খাবার যতটা সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করছি। বিজেপি কর্মীরা যেখানে যাচ্ছে সেখানে তাদের উপরে হামলা হচ্ছে। কিছু জায়গায় তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করেছে। তাদের উদ্দেশ্য একটাই, তারা ভয় দেখিয়ে বিজেপিকে ঢুকিয়ে দিতে চাইছে। জানে বিজেপি উত্তরবঙ্গের শক্ত ঘাটে, দুটো জায়গায় করার চেষ্টা করেছে। আর এক জায়গায় তো হাজিপাড়া, নামটা শুনেই বুঝতে পারছেন, হাজিপাড়াতে পাজিদের সংখ্যা বেশি থাকে। তো এখন পর্যন্ত তো কেউ গ্রেপ্তার হলো না। এই তৃণমূল গ্রেপ্তার করবে না, আমরা বলেছি আমরা ১ মাসের মধ্যে ব্যবস্থা করবো। তৃণমূল যদি গ্রেপ্তার না করে, তৃণমূলের পুলিশ যদি গ্রেপ্তার না করে, আমি আমাদের জেলা সভাপতি সহ সবাইকে বলেছি, ওই হিসেব সমান করে দেবো, আমরা চিন্তা নেই।